আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাশিয়ার সর্বোচ্চ যেই বিল্ডিং 100 তলা এটি শুধু রাশিয়ার না, এটি ইউরোপের অন্যতম সর্বোচ্চ বিল্ডিংগুলোর মধ্যে একটি। আর আমি আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমার নিজেরও পার্সোনাল কিছু কাজ প্লাস সাথে একটা ব্লগ। তাহলে চলুন আমরা যাই রাশিয়ার সর্বোচ্চ যে উচ্চ বিল্ডিং 100 তলা সেই বিল্ডিংটি দেখতে। আমরা অবশ্য চলে এসেছি সিটি সেন্টারে। এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে কত বিশাল বিশাল বিল্ডিং। আমি দূর থেকেই ট্রেন থেকেই দেখছি, আর একটু পরে আপনাদেরকে নেমে সেখানে গিয়ে তারপর দেখাবো যে কত সুন্দর বিল্ডিং। চলে এসেছি সিটি সেন্টারে, আর বের হওয়ার মুহূর্ত থেকেই আমি ভিডিও শুরু করে দিয়েছি। আমি বের হচ্ছি ট্রেন স্টেশন থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি মস্কো সিটি সেন্টারে। আর এইটা হচ্ছে মস্কো শহরের যেই সর্বোচ্চ বিল্ডিংগুলো সেইগুলোর অবস্থান। একই সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে একই সাথে প্রায় 5 থেকে 6টা বিল্ডিং এখানে আছে। আর এটা শুধু রাশিয়ার না, ইউরোপের অন্যতম বড় যেই সর্বোচ্চ বিল্ডিং সেটির একটি অন্যতম। আর এইটির উচ্চতা হচ্ছে প্রায় 100 তলা। 100 তলা যে বিল্ডিংটা, এখানে শুধু একটা মাত্র বিল্ডিং, সেটা হচ্ছে 100 তলা ফেডারেশন টাওয়ার, সেটা 100 তলা। আর বাকিগুলো 90, কোনোটা 85, কোনোটা 89 তলার যে বিল্ডিংগুলো, এইগুলো একই সাথে এখানে 4 থেকে 5টা বিল্ডিং। আর এই বিল্ডিংগুলোর মধ্যে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট থেকে শুরু করে যেই বিজনেস সেন্টারগুলো বা বিভিন্ন রকমের অফিস বা হোটেল এবং বিভিন্ন ইভেন অনেক মানুষের ফ্ল্যাট বা বাড়িও এর মধ্যে অবস্থিত। তো আমরা এখন এই বিল্ডিংগুলোর ডিরেক্ট চলে যাব সামনের দিকে। আর একটা বিল্ডিং যেটা ফেডারেশন টাওয়ার, এই বিল্ডিংয়ের 76 ফ্লোরে আজকে আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেখানেও আমি যাব। আমি যদি সুযোগ পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা সোজা চলে যাই ফেডারেশন টাওয়ারের দিকে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মস্কোর সুউচ্চ বিল্ডিংগুলো দেখাতে, স্পেশালি ফেডারেশন টাওয়ারে। সেইখানে আমার নিজেরও কিছু কাজ আছে, যেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে বললাম। আমরা রাস্তা পার হচ্ছি। দেখুন একবার যে বিল্ডিংগুলো কতটা সুউচ্চ। দেখুন একবার, আমি পুরোটাই আপনাদের ক্যাপচার করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি মস্কো সিটি সেন্টারটা। এই জায়গাটা খুবই আসলে অনেকটা ফিল দেয়, সেটা হচ্ছে নিউ ইয়র্কের মতন। কারণ ইউরোপের যে ব্যাপারটা, আমি নিজে যতটুকু ইউরোপে ঘুরেছি এবং যতটুকু দেখেছি, ইউরোপের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউরোপে তেমন একটা সুউচ্চ বিল্ডিংগুলো হয় না, বা তারা সুউচ্চ বিল্ডিংগুলো বানায় না। তারা সচরাচর যেই ডিজাইনিং বা ওল্ড কালচারের যে বিল্ডিংগুলো আছে সেইগুলোই প্রেফার করে এবং সেইগুলোকেই রেনোভেশন করে আরও সুন্দর করার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে রাশিয়াতেও সেম একই রকম ইউরোপিয়ান ধাঁচের যে জিনিসগুলো সেগুলো অনেকটাই বেশি। সেই সাথে রাশিয়ার একটি নির্দিষ্ট জায়গা মস্কো সিটি সেন্টারে তারা এরকম ট্রেড সেন্টার টাইপের যে বড় বড় বিল্ডিংগুলো এগুলো বানানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে আধুনিক ডেলিভারি সিস্টেমের রোবট। এই রোবটটি দিয়ে বিভিন্ন রকমের ফুড ডেলিভারি থেকে জিনিসপত্র ডেলিভারি করা হয়। এটা ইউরোপ থেকে শুরু করে যেই উন্নত দেশগুলোতে আপনি সব জায়গায় দেখতে পারবেন। রাশিয়াতেও তার ব্যতিক্রম নয়, রাশিয়াতেও এটা আছে।
আমি ইতিমধ্যে চলে এসেছি ফেডারেশন টাওয়ারের সামনে। এখানে আপনারা মানুষের ভিড় দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে অনেক মানুষজন বিভিন্ন কাজে। এই হচ্ছে সেই ফেডারেশন টাওয়ার যেখানে আমি আজকে আসলাম আমার কাজের জন্য। এখানে বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা হোটেল রেস্টুরেন্ট অনেক কিছুই আছে। এখানে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের, আর ওইখানে একটা রেস্টুরেন্ট, এখানে একটা শপ, আর এটা হচ্ছে একটা শপিং মল। এই শপিং মলের ভিতরে আমি যাব। আগে আমি ফেডারেশন টাওয়ারের ভিতরে যাচ্ছি আমার কাজটা শেষ করতে। আমি এখন আছি ফেডারেশন টাওয়ারের মধ্যে। একবার আপনারা টাওয়ারটি দেখুন যে কত সুন্দর, এর মধ্যে কতটা সুন্দর করে সাজানো। একবার সামনের দিকে যদি দেখেন আপনারা, এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডেও নিচেও ফ্লোর আছে কয়েকটা, দেখুন। আর প্রচুর মানুষ বিভিন্ন কাজে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এসেছে। আমি যদি আরো একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে মূলত ফেডারেশন টাওয়ারটি, যেটা 100 তলা। আর আমি এটা দিয়ে এখন সামনে যাব 76 ফ্লোরে। তো এই টাওয়ারে যেতে হলে আমাকে আগে এখান থেকে পারমিট নিতে হবে, পাস নিয়ে তারপরে আমাকে এখানে ঢুকতে হবে। সেখানে যেহেতু এটা অনেক বেশি একটা সিকিউর একটা বিল্ডিং, তো আমি যাচ্ছি আমার পাসটা কালেক্ট করতে। এটা হচ্ছে সেই ফেডারেশন টাওয়ারটার মডেল। আসলে বিল্ডিংটা দেখতে কীরকম, সেই বিল্ডিংটার মডেল। আমি কার্ডটা পেয়ে গেছি, এখন আমাকে যেতে হবে 76 ফ্লোরে। আমি 76 ফ্লোরে যাব, কিন্তু তার জন্য আমি যখনই এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, এই দিক দিয়ে 76 ফ্লোরে যাওয়া যাবে না। যদি একটু আপনাদেরকে দেখাই, কারণ এই দিক দিয়ে অনলি 68 ফ্লোর পর্যন্ত যাওয়া যাবে। আমাকে যেতে হবে, বললো বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার পরে ঘুরে অন্য সাইড দিয়ে যে গেটটা আছে সেখান দিয়ে আমাকে যেতে হবে। তো আমি একটু বাইরে যাচ্ছি এখন। বাইরে গিয়ে অন্য যে গেটটা আছে সেই গেটটা দিয়ে আমি 76 ফ্লোরে যাওয়ার চেষ্টা করব। অবশ্য 76 ফ্লোরে আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি যাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে মস্কো সিটি সেন্টার। ও, স্নোফল শুরু হয়ে গেল, মানে অনেকটা কোইন্সিডেন্টের মধ্যেই 76 ফ্লোরে যাচ্ছি। এই বিল্ডিংটার দেখুন একবার কত বড় বিল্ডিং। এই বিল্ডিংটার 76 ফ্লোরে যাব এখন আমি। এই দেখুন রাস্তা, না এটা না, আরো সামনে হয়তোবা। স্নোফলের মধ্যে আমি যাচ্ছি। আর অনেক সময় রাতে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি তুলনামূলক খারাপ হয়ে যায়। এই দিক দিয়ে যাব না, এই দিক দিয়েও না, হয়তোবা এটা হচ্ছে বিল্ডিং এর টোটালি অন্য সাইডে। আমি অন্য সাইডে যাওয়ার চেষ্টা করছি হেঁটে হেঁটে। এই হচ্ছে বালশোয়া ফেডারেশন, মানে বিগ ফেডারেশন বিল্ডিং। যদি আমি এটাকে ইংলিশ করি তাহলে আসে বিগ ফেডারেশন বিল্ডিং। আমি অবশ্য বিল্ডিং এর অন্য সাইডে চলে এসেছি ইতিমধ্যে। এটা হচ্ছে বিল্ডিং এর অন্য পাশের যে গেটটা, সেইটা। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি বিল্ডিং এর। আমি ভিতরে চলে এসেছি, এখন লিফট দিয়ে 76 ফ্লোরে যাব। কার্ডটা পাঞ্চ করলাম, খুলে গেল। এখানে চলে এসেছে। তো এখানে একটা সিস্টেম আছে, এখানে আমি যখন কার্ডটা পাঞ্চ করব, পাঞ্চ করার পর 76 মানে 76A, তার মানে হচ্ছে এই হচ্ছে এই
এই লিফটটা 76 ফ্লোরে যাবে। এই লিফটটার জন্য আমাকে ওয়েট করতে হবে। আমি এখন ওয়েট করি লিফটটার জন্য। এখন আছি বালশোয় ফেডারেশিয়া বা বিগ ফেডারেশন বিল্ডিং এর এখানে, আর অপেক্ষা করছি আমার লিফটের জন্য। লিফট নাম্বার 8 এর সামনে অপেক্ষা করছি 76 বা 76 নাম্বার যেই ফ্লোর সেখানে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে 76 ফ্লোরে। আমি এখন আছি 73 ফ্লোরে। যদি দেখায় আপনাদেরকে, দেখুন 73 ফ্লোরে আছি আমি এখন। আর মানে 76 ফ্লোরে উঠলাম আমি। এই হচ্ছে আমি অনেকগুলো জামা পরেছি, অনেক ঠান্ডা। চলে আসলাম 76 ফ্লোরে। 76 ফ্লোরে এখানে দুটো মেয়ে দেখতে পাচ্ছি, তারা দাঁড়িয়ে আছে। অবশ্য আমি আমার কাজটা শেষ করি আগে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমি এখন ফার্স্ট ফ্লোরে যাব, তার জন্য অপেক্ষা করছি। আমি এখন আছি 76 ফ্লোরে, ওয়েট করছি লিফটের জন্য। লিফট আসবে নাম্বার সিতে। এখানে কয়েকটা সিস্টেম আছে, দেখতে পাবেন যে ABCD। লিফট চলে এসেছে, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমি এখন আমার কার্ডটা জমা দেব। কার্ড জমা দিচ্ছে, এখন আমি আমার কার্ড জমা দেব। তো আমার কাজ শেষ ফেডারেশন টাওয়ারে। আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে চলে আসলাম। অবশ্য এই হচ্ছে ফেডারেশন টাওয়ার। অবশ্য একটা সমস্যা হয়েছিল আমার। সমস্যাটা হচ্ছে আমি কার্ড ভিতরে দিয়ে দিয়েছি, দেওয়ার পরেও গেটটা খুলে নাই। তো আমি অন্য সাইড দিয়ে গেট খুলে বের হয়ে আসলাম। এই যে দেখুন বাইরে স্নোফল হচ্ছে। এখন আমি সামনের শপিং মলে যাব। শপিং মলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, যে এখানের যে শপিং মলটা আসলেই অনেক সুন্দর। এই হচ্ছে ব্যাংক এইদিকে। আমার কাজ শেষ করলাম ফেডারেশন বিল্ডিং এর 76 ফ্লোরে। তারপর আমি নিচে আসলাম এবং আপনাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে যে এখানকার যে শপিং মলটা আছে আফি মল, সেই আফি মলটা সেটা আমার পিছনেই। আমি এখন যাব সেই শপিং মলে। এখানে চারিদিকে অনেক মানুষ আসা যাওয়া করছে। তো আমি এখন যাব আফি মলের ভিতরে। তাহলে চলুন সবাইকে নিয়েই, আসলে আমার যেই ভিউয়ার তাদেরকে নিয়ে আমি আফি মলের ভিতরে যাচ্ছি। এই হচ্ছে আফি মল, এটা হচ্ছে একটা শপিং মল। এইখান থেকে আপনারা জাস্ট এই যে জায়গাটার এইটার ভিউটা একবার দেখুন যে কত সুন্দর। খুব সুবিশাল সুউচ্চ বিল্ডিং। আর এই জায়গাটাই আমরা আজকে চলে এসেছিলাম ঘুরতে। আর এই দেখুন ইয়ান্ডেক্সের ফুড ডেলিভারির যে রোবট সেটা। এখন আছি আফি মলের মধ্যে, সিটি সেন্টারের যে শপিং মলটা সেটার মধ্যে। তো এখানে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে এখানকার যে শপিং মলটা সিটি সেন্টারের সেটা কতটা সুন্দর এবং কিরকম দেখতে। তো চলুন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানকার যে শপিং মলটা, সেই শপিং মলটা। এখন একবার এটা কতটা সুন্দর, উপরে কতটা সুন্দরভাবে সাজানো। এটা যেই সিটি সেন্টার, এখানে একটা শপিং মল। অনেক মানুষজন এখানে বিভিন্ন রকমের লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডের সব রকমেরই আছে। অনেক মানুষের আনাগোনা। এই হচ্ছে রাশিয়ার শপিং মল, যেরকম অ্যাজ ইউজুয়াল আসলে রাশিয়ার শপিং মলগুলো যেমন দেখতে হয় তেমনটাই এখানে। দেখতে পাবেন আপনারা। এইখানে মাঝখানে একটা জুয়েলারির দোকান।
বিভিন্ন রকমের পার্লের জুয়েলারি বিক্রি করছে এখানে। আর ফুলের দোকান আসলে রাশিয়াতে অবভিয়াস ফুলের দোকান কম বেশি সব জায়গায় থাকবেই। অনেক সুন্দর সুন্দর ফুল এখানে। এই যে দেখুন একবার কত সুন্দর একটা শপিং মল এখানে। যেহেতু রাশিয়াতে ফরেনার এত বেশি না, রাশিয়ানরাই বেশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায়, সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিও করি রাশিয়ানদেরই বেশি দেখা যায়। দেখতে পাবেন বিভিন্ন রকমের লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো এখানে, লাক্সারিয়াস ব্র্যান্ডগুলোর শপ, খুবই লাক্সারিয়াস, মানে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা চলে যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে একটু আবার ঘুরে দেখার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্সের দোকান। এখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স বিক্রি করে, আপনি সব রকমের ইলেকট্রনিক্সই এখানে পেয়ে যাবেন। রাশিয়ার একটা ফেমাস ব্র্যান্ড টেকনো পার্ক। আপনারা উপর থেকে একবার এই শপিং মলটার ভিউটা দেখুন যে কতটা সুন্দর। আর উপরে ওই যে যে জায়গাটা, ওইখান থেকে আসলে যে বিল্ডিংগুলো ফেডারেশন টাওয়ার বা বড় বড় যে আরো কয়েকটা বিল্ডিং আছে সেইগুলো উপরের ওই কাচের মাধ্যমে দেখা যায়। যেহেতু এখন রাত দেখা যাচ্ছে না,